আজকের এই কোরআন শিক্ষা ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমরা শিখব যে কখন আমরা এই এক আলিফ টান দিয়ে পড়ব আর কখন আমরা এই গুন্নাহ করে পড়ব। তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গত পর্বের মধ্যে এই সূরা আলী ইমরানের 125 নং আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে আমি এই 125 নং আয়াতের পর থেকে আলোচনা করব। যদি পূর্বের এই গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন, অবশ্যই চ্যানেলে পর্বগুলো দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে দেখে আসবেন। তাহলে কিভাবে পড়ব? ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, এক আলিফ টান দিব, জবরের পরে খালি আলিফ। ওয়া মা, জিম জবর যা, ওয়া মা যা, আইন জবর আ, ওয়া মা যা, লাম জবর লা, হা লাম পেশ হুল, লাম খারা জবর ল। এই আল্লাহ শব্দের মধ্যে এক আলিফ টান দিব। যদি আল্লাহ শব্দের পূর্বে এরকম জবর অথবা পেশ থাকে তাহলে আল্লাহ শব্দটিকে ল করে পড়ব। তখন যদি লা পড়ি তাহলে পড়াটা শুদ্ধ হবে না। আমার সাথে পড়বেন, ওয়ামা জালাহুল, হা পেশ হু, ওয়ামা জালাহুল্লাহু, হামজা লামজের ইল, লাম আলিফ জবর লা, এক আলিফ টান দিব, জবরের পরে খালি আলিফ। ওয়ামা জালাহুল্লাহু ইল্লা, বাসিন পেশ বুশ, রয়া খারা জবর র, বুশ র। আমার সাথে পড়বেন, ওয়ামা জালাহুল্লাহু ইল্লা বুশ র, লাম জবর লা, কাপ মিম পেশ কুম, লা কুম। পড়ুন, ইল্লা বুশ র লা কুম, ওয়াও জবর ওয়া, লামজের লি, ওয়ালি, তা ত জবর তাত, তয়ে যদি সাকিন হয় কলকলা করে পড়তে হয়। ওয়ালি তাত, মিম জবর মা, ওয়ালি তাত মা, হামজা নুন জের ইন, নুন জবর না, ইন না, নুনে যদি তাজদিদ হয় গুন্নাহ করে পড়তে হয়। ওয়ালি তাত মা ইন না, আবারও আওয়াজ দিয়ে পড়ব, ওয়ালি তাতমা ইন্না, কফ পেশ উ, লাম ওয়াও পেশ লু, এক আলিফ টান দিব, পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানতে হয়। কুলু, বা পেশ বু, কাপ মিম পেশ কুম, মিম সাকিনের পরে বা থাকলে মিম সাকিন গুন্নাহ করে পড়তে হয়। কুলু বু কুম, বাজের বি, হা খারাজের হি, বি হি, ওয়াকফ করলে বি। ওয়াকফের সময় শেষ হরফের নিচে যদি খারাজের অথবা উল্টা পেশ অথবা খারা জবর থাকে সেগুলোকে বাদ দিয়ে শেষ হরফে সাকিন দিয়ে পড়ব। পড়ুন, কুলুবুকুম বিহ। আমার সাথে পড়বেন, ওয়ালি তাতমা ইন্না। পড়ুন, ওয়ালি তাতমা ইন্না কুলুবুকুম বিহ। এরপরে ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মিম লাগবে এই নুনের সাথে মান। পড়ুন, ওয়ামান, নুন সদ জবর নাস, র পেশ রু, নাস রু, ওয়ামান নাস রু। আমার সাথে পড়বেন, ওয়ামান নাস রু। এরপরে হামজা লামজের ইল, লাম আলিফ জবর লা, ইল্লা, জবরের পরে খালি আলিফ, ইল্লা, মিম নুন জের মিন। এই যে নুন সাকিনটা দেখতেছেন, এই নুন সাকিনটা আমরা স্পষ্ট করে পড়ব। কারণ নুন সাকিনের পরে যদি এরকম ইজহারের 6টি হরফ থেকে কোনো একটি হরফ থাকে তাহলে এই নুন সাকিনগুলো স্পষ্ট করে পড়তে হয়। পড়ুন, ইল্লা মিন, আইন নুন জের রিং, গুন্নাহ করব। এখানে নুন সাকিনের পরে দালটা ইকফার হরফ, এজন্য এই নুন সাকিনটা গুন্নাহ হবে আর এই নুন সাকিনটা স্পষ্ট করে পড়তে হবে। পড়ুন, ইল্লা মিন রিং, দাল্লাম জের দিল, লাম খারা জবর লা। এই যে এখানে আল্লাহ শব্দটাকে লা করে পড়ব, কারণ এখানে আল্লাহ শব্দের পূর্বে জের। তাহলে পড়ুন, রিং দিল্লা, হালাম জের হিল, রিং দিল্লা হিল, আইন জবর আ, ঝায়া জের ঝি, জেরের পরে ইয়া সাকিন,
আজি জালাম জের জিল আজিজিল হা জবর হা কাপিয়াজের কি মিম জের মি হাকিমি ওয়াকফ করলে হাকিম ওয়াকফের সময় 3 আলিফ টান দিব মদের হরফ ইয়া এর পরের হরফে ওয়াকফ হলে সেখানে 3 আলিফ টেনে পড়তে হয় আমার সাথে পড়বেন ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকিম। এবার আমি আয়াতের শুরু থেকে পড়ব আর আপনারা সবাই পড়াটা মনোযোগ সহকারে শুনবেন। যদি আয়াতের মধ্যে কোনো একটি ভুল হয়ে থাকে আপনার, তাহলে সেই ভুলটিকে শুদ্ধ করে নেবেন। পড়ুন। ওয়ামা জাআলাহুল্লাহু ইল্লা বুশরা লাকুম ওয়ালিতাতমাইন্না কুলুবুকুম বিহ। এরপরে ওয়ামান নাসরু পড়ুন। ওয়ামান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকিম। এরকমভাবে পড়তে হবে। এরপরে লামজের লি ইয়া কব জবর ইয়াক ত জবর ত লিয়াক ত আইন জবর আ লিয়াক ত আ ত জবর ত র জবর র ত র লিয়াক ত আ ত র ফা মিম জবর ফাম মিম জের মি ফাম মি মিমে যদি তাজদিদ হয় গুন্নাহ করে পড়তে হয়। পড়ুন। লিয়াক ত আ তরফাম মি নুন লাম জবর নাল লাম জবর লা মিনাল্লা জালিয়াজের জি জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টানতে হবে নুন জবর না লিয়াক তরফাম মিনাল্লাযিনা। পড়ুন। লিয়াক তরফাম মিনাল্লাযিনা কাব জবর কা ফা জবর ফা কাফা রওয়া পেশ রু। এই রয়ের মধ্যে 3 আলিফ টান দিব মদের হরফের উপর এরকম চিকন চিহ্ন, এরপরে লম্বা হামজা থাকলে সেখানে 3 আলিফ টানতে হয়। পড়ুন। লিয়াকতা তরফাম মিনাল্লাযিনা কাফারু। আরো একবার পড়ব। লিয়াকতা তরফাম মিনাল্লাযিনা কাফারু। এরপরে হামজা ওয়াও জবর আও ইয়া কাব জবর ইয়াক আও ইয়াক বা জের বি তা জবর তা আও ইয়াক বি তা হা মিম পেশ হুম আও ইয়াক বি তা হুম। পড়ুন। আও ইয়াক বি তা হুম ফা জবর ফা ইয়া নুন জবর ইয়াং নুন সাকিনের পরে কফ ইকফার হরফ নুন সাকিন গুন্নাহ করে পড়তে হয়। ফায়াং কব জবর ক লাম জের লি ফায়াং কালি বা ওয়াও পেশ বু পেশের পরে ওয়াও সাকিন। পড়ুন। ফায়াং কালিবু খালিফ জবর খ এই খয়ের মধ্যে 4 আলিফ টানতে হবে মদের হরফের উপর এরকম মোটা চিহ্ন, এরপরে গোল হামজা 4 আলিফ টানতে হয়। পড়ুন। ফায়াং কালিবু খ হামজা জের ই বা ইয়াজের বি খ ই বি নুন জবর না খ ই বি না ওয়াকফের সময় 3 আলিফ টানতে হবে মধ্যে আরজি হিসাবে। পড়ুন। ফায়াং কালিবু খ ই বিন। আরো একবার পড়ব। আউ ইয়াক বিতা হুম। পড়ুন। আউ ইয়াক বিতা হুম ফায়াং কালিবু খাইবিন। এবার সবাই শুরু থেকে আমার সাথে পড়বেন। পড়ুন। লিয়াকতা তরফাম মিনাল্লাযিনা কাফারু আউ ইয়াকবিতাহুম
ফায়ানকালিবু খাইবিন। এরকমভাবে পড়তে হবে। আমি কিন্তু আপনাকে এরকমভাবে সম্পূর্ণ পবিত্র কুরআনুল হাকিমটাই বানান করে রিডিং করা শিখাবো। পূর্বে আমি 1 নং পারা, 2 নং পারা, 3 নং পারা এবং 4 নং পারার কিছু অংশ বানান করে শিখিয়েছি। পূর্বের পর্বগুলো না দেখলে অবশ্যই চ্যানেলে দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে দেখে আসবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পড়ুন। লাম ইয়া জবর লাই, সিন জবর সা, লাইসা, লাম জবর লা, কাব জবর কা, লাইসা লা কা, জের মি, নুন লাম জবর নাল, মিনাল, হামজা মিম জবর আম, র জের রি, মিনাল আমরি, লাইসা লাকা মিনাল আমরি, শিনিয়া জবর শাই, হামজা 2 পেশ উন, শাই উন। এই তানভিনের পরে যদি ইজহারের 6টি হরফ থেকে কোনো একটি হরফ থাকে তাহলে কিন্তু তানভিনগুলো স্পষ্ট করে পড়তে হয়। পড়ুন। লাইসা লাকা মিনাল আমরি শাইউন, হামজা ওয়াও জবর আও, ইয়া জবর ইয়া, আও ইয়া, তা ওয়াও পেশ তু, এক আলিফ টান দিব, পেশের পরে ওয়াও সাকিন, বা জবর বা, আও ইয়া তু বা। পড়ুন। মিনাল আমরি শাইউন, আরো একবার পড়ব। মিনাল আমরি শাইউন, আও ইয়া তু বা, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, হা মিম জের হিম, আলাইহিম, আও ইয়াতুবা আলাইহিম। পড়ুন। আও ইয়াতুবা আলাইহিম, হামজা ওয়াও জবর আও, ইয়া পেশ ইউ, আও ইউ, আইন জাল জবর আজ, জাল জের জি, আও ইউ আজি, বা জবর বা, হা মিম পেশ হুম, আও ইউ আজি বা হুম। পড়ুন। আও ইউ আজি বা হুম, ফা জবর ফা, হামজা নুন জের ইন, নুন জবর না, ফা ইন না। এই যে নুনের মধ্যে তাজদিদ গুন্নাহ করে পড়তে হবে। পড়ুন। ফা ইন না, হা মিম পেশ হুম, ফা ইন না হুম, আউ ইউ আজি বা হুম। এটা কিন্তু হা, অনেকেই এই হাটা চিনি না, আমরা হাটা চিনি রাখবো। পড়ুন। আউ ইউ আজি বা হুম, ফা ইন না হুম, র খারা জবর র, হরফের উপর খারা জবর এক আলিফ টানতে হয়। লামজের লি, র লি, মিম ওয়াও পেশ মু, নুন জবর না, যালিমুনা, ওয়াকফ করলে যালিমুন। ওয়াকফের সময় 3 আলিফ টান দিব। আমার সাথে পড়বেন। লাইসা লাকা, আবার পড়ব। লাইসা লাকা মিনাল আমরি শাইউন। পড়ুন। লাইসা লাকা মিনাল আমরি শাইউন, আবারও পড়ব। লাইসা লাকা মিনাল আমরি শাইউন, আও ইয়াতুবা আলাইহিম। পড়ুন। আও ইয়াতুবা আলাইহিম, আও ইউআযিবাহুম। পড়ুন। আও ইউআযিবাহুম, ফাইন্নাহুম যালিমুন। এরকমভাবে শিখব। এবার আমি এই আয়াতটা শুরু থেকে শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন। তাহলে কিভাবে পড়ব। লাইসা লাকা মিনাল আমরি শাইউন, আও ইয়াতুবা আলাইহিম, আও ইউআযিবাহুম, ফাইন্নাহুম যালিমুন। এরকমভাবে পড়তে হবে। এরপরে ওয়াও জবর ওয়া, লাম লাম জের লিল, ওয়া লিল, লাম খারা জবর লা। এটাকে কিন্তু লা পড়তে হবে। যদি এটাকে ল পড়ি তাহলে আর পড়াটা শুদ্ধ হবে না, কারণ আল্লাহ শব্দের পূর্বে জের। পড়ুন। ওয়ালিল্লাহ, হাজের হি, ওয়ালিল্লাহি, মিম আলিফ জবর মা, এক আলিফ টান দিব। ওয়ালিল্লাহি মা, ফা সিন জের ফিস, সিন জবর সা, ফিসসা, ওয়ালিল্লাহি মা ফিসসা, মিম খারা জবর মা, ওয়াও খারা জবর ওয়া, এক আলিফ টান দিব। হরফের উপর খারা জবর থাকলে এক আলিফ টানতে হয়। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়া, তাজের তি,
মা ফিস সামাওয়াতি ওয়াও জবর ওয়া মিম আলিফ জবর মা ওয়া মা ফা লাম জের ফিল ওয়া মা ফিল হামজা র জবর আর দজ জের দি ওয়া মা ফিল আরদি ওয়াকফ করলে ওয়ামা ফিল আরদ ওয়াকফের সময় আমরা এই প্রথম রটা পরিপূর্ণ উচ্চারণ করব, দটা হালকা উচ্চারণ করব। পড়ুন ওয়ালিল্লাহি মা ফিস, পড়ুন ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি, পড়ুন ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়ামা ফিল আরদ। এরপরে ইয়া গাইন জবর ইয়াগ ফাজের ফি ইয়াগ ফি র পেশ রু ইয়াগ ফি রু লামজের লি মিমিয়া জবর মাই লি মাই। এই যে সাকিনওয়ালা হরফের পরে তাজদিদওয়ালা হরফ থাকলে সাকিনওয়ালা হরফগুলো বাদ দিয়ে পড়তে হয়। পড়ুন লিমাই ইয়া জবর ইয়া লিমাই ইয়া শিনালিফ জবর শা, এই শিনের মধ্যে চার আলিফ টান দিব, মদের হরফের উপর মোটা চিহ্ন, এরপরে গোল হামজা চার আলিফ টানতে হয়। পড়ুন ইয়াগফিরু লিমান ইয়াশা হামজা পেশ উ ইয়াগফিরু লিমান ইয়াশা উ ওয়াও জবর ওয়া ইয়া পেশ ইউ ওয়া ইউ আইন জাল জবর আজ ওয়া ইউ আজ জাল জের জি বা পেশ বু ওয়া ইউ আজিবু। পড়ুন ওয়া ইউ আজিবু। আরেকবার ইয়াগ ফিরুলি, পড়ুন ইয়াগ ফিরুলি রু, এটা র পেশ রু ইয়াগ ফিরুলি মাইয়াশাউ ওয়া ইউ আজিবু মাইয়াশা। মিম লাগবে ইয়া এর সাথে, মিম ইয়া জবর মাই ইয়া জবর ইয়া মাই ইয়া শিনালিফ জবর শা হামজা পেশ উ মাই ইয়াশা উ। আমার সাথে পড়বেন ইয়াগফিরুলি মাই ইয়াশা ওয়া ইউআযিবু মাই ইয়াশা। ওয়াও লাম জবর ওয়াল লাম খারা জবর ল হা পেশ হু ওয়াল্লাহু হরফের উপর খারা জবর এক আলিফ টানতে হয়। ওয়াল্লাহু গইন জবর গ ফা ওয়াও পেশ ফু গফু র র পেশ রুর গফুরুর র জবর র হায়া জের হি মিম দুই পেশ মুন রহিমুন ওয়াকফ করলে রহিম। আমার সাথে পড়বেন ওয়াল্লাহু গফুরুর রহিম। আবারও আওয়াজ দিয়ে পড়ব ওয়াল্লাহু গফুরুর রহিম। এবার আমি এই আয়াতের শুরু থেকে আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন, এবং এই আয়াতটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। কীভাবে পড়ব ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি, পড়ুন ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আবার পড়ব ওয়া মা ফিল আরদ ইয়াগফিরু লিমান ইয়াশাউ। পড়ুন ইয়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযিবু মান ইয়াশা। এরপরে ওয়াল্লাহু গফুরুর রহিম। এরকমভাবে পড়তে হবে। আপনি এরকমভাবে অল্প কয়েকটি পারা পড়তে পারেন, ইনশাল্লাহ এই কয়েকটি পারার উপরে ডিপেন্ড করে আপনি আপনার কুরআনুল হাকিম পড়াটা শুদ্ধভাবে পড়া শিখতে পারবেন। তাই অবশ্যই আপনারা প্রত্যেক দিন এই চ্যানেলে প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন,
এবং এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটা আরও মানুষের কাছে পৌঁছে যায়। আজকের এই ভিডিওতে আমরা সূরা আলী ইমরানের 129 নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এই 129 নং আয়াতের পর থেকে আলোচনা করব।